আজকে আমি রান্না করব তেলাকুচুর পাতা। এই যে দেখুন তেলাকুচুর পাতা, এটাকে আমি রান্না করব আজকে। এটাকে ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে তারপরে এটাকে ভালো করে ডলে ডলে এরকম ডলে ডলে ভালো করে ধুয়ে তারপরে এটাকে রান্না করব। তার সঙ্গে হবে পেঁপে কাটছি, তার সঙ্গে দেব কাঁচকলা, তার সাথে হবে এই যে আলু দিলাম, কাটা হয়ে গেল আমার। এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম, কেন আমার তেলাকুচুর পাতা ধোয়া হয়ে গেছে। পেঁপে, আলু, কাঁচকলা কাটা হয়ে গেছে, শাকটা ডলা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে শাক, তেলাকুচুর পাতা। এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম, এরপর আমি তেলাকুচুর পাতাটাকে দিয়ে দিলাম। এটার তরকারিটার নাম হইল তেলাকুচুর পাতা দিয়ে আলু, পেঁপে, কাঁচকলা, এর নাম হইল শুক্তো, সিদ্ধ শুক্তো। এবার আমি পেঁপে, আলু এটার সাথে এখন দিয়ে দিলাম। এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কাটবেন। এরপর আমি স্বাদ মতন নুন এতে দিয়ে দিলাম, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমার এটা আধা সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটা দিই। এবার কাঁচকলাটা যখন সিদ্ধ হবে তারপরে এটা ফোড়ন দিব। হ্যাঁ, এবার আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঘুটে নিচ্ছি একটু, আর হালকা এই যে একটুখানি হলুদ দিলাম। এরপরে এটাকে ভালো করে ঘুটে নিতে হবে, আলুগুলো, পেঁপে, কাঁচকলা সব গলিয়ে দিতে হবে। দিয়ে তরকারিটা এই শুক্তোটা হবে একটু ঝোল ঝোল, একটু ঝোল ঝোল হবে। এটা আমি নামিয়ে নিচ্ছি, এরকম হবে ঝোল ঝোল।
কড়াইটাতে আমি একটু তেল দিলাম, তাতে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, তারপরে সরষে দিলাম, তারপরে 2টো তেজপাতা দিলাম, তারপর সরষেটাকে একটু ভেঙে দিলাম। এরপরে তরকারিটাকে নাড়াচাড়া করলাম, তারপরে এই ধনে পাতাটা, এই যে ধনে পাতাটা দিব, এই ধনে পাতাটা দিব। এবার ধনে পাতা দিলাম, নাড়াচাড়া করলাম, তারপরে এটাকে নামিয়ে নিব। হয়ে গেল। তারপরে এটা গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো, খুব ভালো। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্নাটা এরকমই যেন হয়, এরকম করে করবেন।